দেখে আমি বুঝেছি না পানি। ইটিপি কি তাই জানেন না? বাংলা ফ্যাক্টরি তো ইটিভি নাই, দেখা যাইতেছে আমরা মাঠে কাপড় চাপড় শুকাই তো। কারেন্ট বিল আসবো 7 লাখ টাকা, ইটিপি চালাইবো কোথায়? ইটিভি প্ল্যানটা কবে শেষ হবে একটু বলে দেন। আপনি টাকা দিলে শেষ হইব। এটা সম্পর্কিত না। যদি মনে না করতেন আর কিছু আমি অস্বস্তি বোধ করি। মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। তাদের কাছ থেকে নাগরিক হিসাবে যা প্রত্যাশা আমাদের, তার ধারে কাছেও তারা নেই। অনিয়ম করে গেলেও কোনো সমস্যা নেই, কারণ টাকা দিয়েই ম্যানেজ করে ফেলবেন সব, এমন মানসিকতা কোনো শিল্প প্রতিষ্ঠানের কর্তাদের। তাই তো মুনাফা অর্জন আর পণ্য উৎপাদনে ব্যস্ত হলেও আইন না মেনে দূষণ করছে পরিবেশ। কাদের কিভাবে ম্যানেজ করে এসব চলছে তা জানাতেই এবারের ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি, আলী আহমেদ। অনুসন্ধানের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। এটা সম্পর্কিত না। টাকা আর টাকা। যদি মনে না করতেন আর কিছু আমি অস্বস্তি বোধ করি। মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। নিয়ম না মানা প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই টাকা দিয়ে বিদায় করা, এটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে। আচ্ছা, আপনি একটা কথা বলেন। নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠানে যাওয়ার পর কর্তৃপক্ষের ভাবসাবে মনে হলো তারা এমনটা নিয়মিতই করেন। আমরা তাদের অনিয়ম নিয়ে কথা বলতে গেলে তাদের কোনো ভাবান্তর নেই। ফ্যাক্টরি দুটোকে সবার তারা থাকে, এ পুলিশের এসআই ঢুকুক, ওই একজন অফিসার ঢুকুক, সবাই তারা থাকে। গাজীপুরের এই অফিসের কারবারও একই রকম। নিজেদের অনিয়ম সম্পর্কে জানেন তারা, তাই যে কোনো পক্ষই যাক তাদের পদ্ধতি একটাই, টাকা দিয়ে ম্যানেজ করা। ২১-এর চোখের টিমের সাথেও সেই চেষ্টা। এটা সম্পর্কিত না। কি বলেন? না, এটা দিয়ে থাক, আমি অস্বস্তি বোধ। একই চিত্র আরেকটি কারখানায়, চায়ের দাওয়াত দিয়ে খামে টাকা দেওয়ার চেষ্টা, সবাইকে ম্যানেজের একই পদ্ধতি। না না না, আমি এটা অ্যাকসেপ্ট করি না। আমাকে ভাই হিসাবে এটা করবেন, মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। আমরা এই পর্বে পরিবেশ দূষণ নিয়ে অনুসন্ধান করেছি, জানতে চেয়েছি শিল্প প্রতিষ্ঠানগুলো কিভাবে আইন না মেনে বর্জ্য ও দূষিত পানি দিয়ে প্রাণ পরিবেশের ক্ষতি করছে। পানির অপর নাম জীবন। পৃথিবীর মাত্র ২.৫ পানি পানযোগ্য। সব শিল্প কারখানাতেই ব্যবহার করা হয় সুপেয় পানি, কারণ কারখানার যন্ত্র